চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আমি আবারও বলি, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। একটু কষ্ট করে, সময় নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি 100% শিওর পরীক্ষায় পাস করবেন। কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন উত্তর আসবে আমি সকল কিছু দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু বুঝবেন না। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখেন। এখান থেকে আপনি 25 থেকে 30 নাম্বার হুবহু কমন পাবেন। আপনাদের প্রশ্ন উত্তর থাকবে, যেমন এখানে রয়েছে এক কথায় প্রকাশ। ফার্স্টে এক কথায় প্রকাশ থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, 5টার জন্য 5 নাম্বার আপনাকে দেয়া হবে। যেমন এখানে রয়েছে হনন করার ইচ্ছা, এটা কিন্তু আপনাদের প্রশ্ন, আপনারা লিখতে হবে উত্তর। এই একটি প্রশ্ন যদি আপনারা লিখতে পারেন তাহলে 1 নাম্বার পেয়ে যাবেন। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে একদম সেমভাবে, একদম শর্ট একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনারা যে পরীক্ষা দেবেন, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে একদম স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, যে কোনো একটাই মেসেজ করে দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি, কারা কারা সংগ্রহ করবেন? যারা কাজের কারণে অথবা চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল, ধরেন অঙ্ক ইংরেজি বুঝতেছেন না, হ্যাঁ, তারাই শুধু আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পাবেন, প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পাবেন, সম্পূর্ণ আপডেট একটি সাজেশন। তাই দেরি না করে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, দুইটার মধ্যে যে কোনো একটাই মেসেজ করে দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন। আপনি 100% শিওর পরীক্ষায় পাশ করবেন। 100 টাকা কিন্তু বড় কথা না, কত টাকা কত দিকে চলে যায়। তাই আমি অবশ্যই সবাইকে বলবো, দ্রুত সাজেশনটি সংগ্রহ করেন। এবং আমি সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, সকলে দেখেন। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, যেমন এখানে রয়েছে প্রথমে এক কথায় প্রকাশ করুন। এখানে 5টা প্রশ্ন উত্তর থাকবে, এখানে 5টা প্রশ্ন দেয়া থাকবে, আপনার উত্তরগুলো লিখতে হবে। প্রত্যেকটার প্রশ্নের মান হচ্ছে 1 করে। আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন টপিক থেকে প্রশ্ন উত্তরগুলো আসবে, বাকিগুলো আপনারা দেখে নেন। হ্যাঁ, তারপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ থেকে আপনাদের 5টি প্রশ্ন থাকবে, 5টার জন্য 5 নাম্বার। বাগধারা থেকে থাকবে, বাগধারা থেকে 5টা প্রশ্ন উত্তর থাকবে, 5টার জন্য 5 নাম্বার। হ্যাঁ, তারপরে একটি অনুচ্ছেদ, থাকতে পারে, যেমন মধ্যপ্রাচ্য সংকট। আমরা জানি সকলে মধ্যপ্রাচ্য সবসময় যুদ্ধ লেগে থাকে, এটা নিয়ে একটা অনুচ্ছেদ অল্প 5 থেকে 6 লাইন লিখে দিলে কিন্তু আপনারা পেরে যাবেন। ঠিক আছে, 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিন্তু আর ইংরেজির ক্ষেত্রে আপনার আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, কারেক্ট সেন্টেন্স, ট্রান্সলেট, এগুলো কিন্তু থাকবে। বিশেষ করে ট্রান্সলেট, পূর্ণরূপ, এগুলো কিন্তু থাকবে আপনাদের পরীক্ষা। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। প্রত্যেকটা পরীক্ষায় ট্রান্সলেট থাকে, প্রত্যেকটা পরীক্ষা। যেমন এখানে ট্রান্সলেট দেখছেন, 5টা দেওয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার করে। হ্যাঁ, আর আমরা যে সাজেশনটি দেব একদম আপডেট সাজেশন। মানে আপডেট বলতে কাকে বলে সেটা বলার ভাষা নেই। ঠিক আছে, আমাদের সাজেশনটি নিলে যথেষ্ট, অন্য এখান থেকে ওখান থেকে কোনো কিছুই দেখতে হবে না। ঠিক আছে, এই যে পূর্ণরূপ, হ্যাঁ, আইসিসি, ডাব্লিউএসও, এমসিকিউর পূর্ণরূপ কী, এসডিজি, তারপরে আইএমই, এইগুলো পূর্ণরূপ কী। হ্যাঁ, তারপরে রয়েছে শর্ট করে একটি আপনারা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে 5টা সেন্টেন্স লিখতে বলবে, অথবা নাও থাকতে পারে, শুধু বলবে একটা প্যারাগ্রাফ লেখো। হ্যাঁ, 5 নাম্বার কিন্তু লিখতে বললে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে পিতা মাতার অঙ্ক থেকে থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের, আমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের সমাধান সব পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, আমাদের সাজেশনটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেয়া আছে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ, দেখেন 10 টাকায় 12টি কলম কিনে 12 টাকায় 10টি কলম বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? ভাই, এমন প্রশ্নের অঙ্ক মানে প্রত্যেকটা পরীক্ষায় থাকবেই, আপনাদের পরীক্ষা আসবে বলে দিলাম। এই প্রশ্নের অঙ্কটা আপনাদের পরীক্ষায় আসবে, আমি আবারও বলে দিলাম। ঠিক আছে, তারপরে মান নির্ণয় থেকে কিন্তু অঙ্ক থাকে, এটা বুঝতে হবে। হ্যাঁ, আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে। তার জন্যই কিন্তু আমরা যে সাজেশনটি তৈরি করেছি, একদম পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে, যেন আপনারা অল্পতেই বুঝে যান। ঠিক আছে, কেমন প্রশ্ন তো থাকবে, কোন কোন বিষয়গুলো থেকে থাকবে, আগে থেকে প্র্যাকটিস হয়ে যাবে। খুব গোছানো একটি সাজেশন। তারপরে রয়েছে এখানে সাধারণ জ্ঞান। তাই বলি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন?
পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন। আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে সাধারণ জ্ঞান, এখানে কিউআর কোডের পূর্ণরূপ কি, হ্যাঁ, ইসিএনইসি এর পূর্ণরূপ কি, হ্যাঁ, তারপরে এখানে রয়েছে জিপিএস, জিআইএস এর পূর্ণরূপ কি, কুয়াকাটা কোন জেলা অবস্থিত। দেখছেন কতটা গুরুত্বপূর্ণ, কুয়াকাটা কোন জেলা অবস্থিত মানে গুরুত্বপূর্ণ কাকে বলে। যেমন এখানে রয়েছে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতার নাম কি, মানে গুরুত্বপূর্ণ কাকে বলে। সার্ক এর রূপকার কে ছিলেন, সার্ক এর রূপকার কে ছিলেন। তারপর রয়েছে কম্পিউটার ভাইরাস কি, ড্রোন কি। এই যে ড্রোন, এখন কিন্তু প্রত্যেকটা দেশে যুদ্ধ লাগলে ড্রোনের মাধ্যমে কিন্তু যুদ্ধ বাস্তবায়ন করে। হ্যাঁ, বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার নাম কি, আইন কর্মকর্তা কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, না পড়লে হবে না। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম কি, অর্থাৎ বাংলাদেশকে প্রথম স্বীকৃত দেয় কি, ভুটান, যেটা আপনার 6 ডিসেম্বর কিন্তু ওরা স্বীকৃতি দেয়। তারপরে একটু পরে কিন্তু ভারত আমাদেরকে দেয়। তাহলে দ্বিতীয় কিন্তু ভারত, প্রথমে কিন্তু তাহলে ভুটান দেয়। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত, গুরুত্বপূর্ণ কাকে বলে। এই হরমুজ প্রণালী থেকে প্রত্যেকটা পরীক্ষা এখন প্রশ্নোত্তর থাকে। সর্বশেষ যে প্রশ্নোত্তরটা রয়েছে, মহান মে দিবস কত তারিখ, মহান মে দিবস কত তারিখ, 1 মে। আমরা যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করলাম কতটা গুরুত্বপূর্ণ, আপনারা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসবেন তখন বুঝবেন। ভাই, আপনি তো সেই প্রশ্নোত্তরগুলো দিয়েছেন যেগুলো পরীক্ষায় হুবহু আসছে। আর আমাদের সাজেশনটি নিলে, আমি আবারও বলি, যে নিবেন সে বুঝবেন, যে নিবেন সে বুঝবেন কতটা গুরুত্বপূর্ণ, এবং কি পরীক্ষায় পাশ করে আমাকে অবশ্যই ধন্যবাদ দিবেন, সেটা আমরা জানি। আমরা খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি। তাই দেরি না করে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে মেসেজ করে দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি ভালো লাগে, আমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। ওই রেজাল্ট এবং কি যে কোনো তথ্য, নতুন সার্কুলার, সকল কিছু আপলোড দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন। পরবর্তীতে কিন্তু আমাদের চ্যানেলটি আর খুঁজে পাবেন না। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন, পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন।